আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভিপিতে জিতু আদিবের হাড্ডাহাড্ডি লড়াই, জিএসএ এগিয়ে রয়েছেন শিবিরের মাঝার। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে 2 দিন ধরে চলছে ভোট গণনা। ইতিমধ্যে 21টি হল সংসদে ভোট গণনা শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদের গণনা চলছে। এরই মধ্যে 5টি হলের তথ্য জানা গেছে। ভিপি সহ বেশ কয়েকটি পদে স্বতন্ত্র ও শিবির সমর্থিত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো জাকসু নির্বাচন 2 পদে এগিয়ে বাকশাস সমর্থিত প্যানেল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভোট গণনা শেষ হয়েছে। এতে জাকসুর 25টির মধ্যে 2টি পদে এগিয়ে আছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস সমর্থিত প্যানেলের শিক্ষার্থী ঐক্য ফোরাম। এদিকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ বিএনপি স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার। ফরিদপুর সদরের আলীপুর থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। পরে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। গ্রেপ্তারকৃত ফজলুর রহমান সবুজ ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। জানা গেছে মাহফুজুর রহমান সবুজ 39 দীর্ঘদিন ধরে একটি ডাবল ব্যারেল গান মেড ইন ইউএসএ নিজের কাছে সংরক্ষণ করে আসছিলেন। এবারে জানাবো থানার নিকটবর্তী এলাকায় 2 সপ্তাহে 3 বার ডাকাতি। কক্সবাজারের ঈদগাঁও থানায় নাকের ডগায় 2 সপ্তাহের ব্যবধানে তৃতীয়বারের মতো দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। সময় স্বর্ণলঙ্কার নগদ টাকা সহ 15 লক্ষাধিক টাকার মালামাল লুট করে ডাকাতরা। এবং সর্বশেষ জানাবো পারিবারিক কলহের জেরে বড় ভাইকে ছোট ভাইয়ের কুপিয়ে হত্যা। ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। উপজেলা তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন শেখ 35, চরভদ্রাসন উত্তর পাড়া গ্রামের জাহাজান শেখের ছেলে আলাউদ্দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভিপিতে জিতু আদিবের হাড্ডাহাড্ডি লড়াই, জিএসএ এগিয়ে রয়েছেন শিবিরের মাঝার। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে 2 দিন ধরে চলছে ভোট গণনা। ইতিমধ্যে 21টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদের গণনা চলছে। এরই মধ্যে 5টি হলের তথ্য জানা গেছে। ভিপি সহসভাপতি পদে স্বতন্ত্র শিবির সমর্থিত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে কিছুটা এগিয়ে স্বতন্ত্র প্রার্থী, সম্মিলিত ও ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী। তবে জিএস অর্থাৎ সাধারণ সম্পাদক ও এজিএর সাধারণ সম্পাদককে পুরুষ ও নারী পদে এগিয়ে শিবির সমর্থিত প্রার্থীরা। শুক্রবার দিবাগত রাত 2:30 পর্যন্ত 5টি হলের চিত্র থেকেই তথ্য প্রথমে জানা গেলে আজ দুপুরে নিশ্চিত হওয়া গেছে আসলে জিতু এগিয়ে রয়েছে। সূত্র থেকে জানা গেছে শহীদ রফিক জব্বার হলে বিপি পদে স্বতন্ত্র প্রার্থী ও শিবির সমর্থিত প্রার্থী সমান 123টি করে ভোট পেয়েছেন। একই পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের ভিপি প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন 51 ভোট। এই হলে জিএস পদে শিবিরের মাঝহার পেয়েছেন 228 ভোট। বাকশাসের তৌহিদ সিয়াম পেয়েছেন 49 ভোট। এছাড়াও নারী এজিএস এর শিবির সমর্থিত আয়েশা সিদ্দিকা মেঘলা এখানে 195 ভোট পেয়েছেন। বাকশাস সমর্থিত মালিহা নামলা পেয়েছেন 82 ভোট। 10 নং হলে শেখ মুজিবুর রহমান হলে ভিপি পদে জিতে 175টি, আরিফুল্লাহ আদিব পেয়েছেন 130টি ভোট। বঙ্গমাতা শেখ ফজিলতুন্নিসা হলে কেন্দ্রে ভিপি পদে জিতু পেয়েছেন 89, আরিফুল্লাহ আদিব পেয়েছেন 81 ভোট। পরের 2 হলে জিতু এগিয়ে থাকলেও মীর মোশাররফ হোসেন হলে তাকে পেছনে ফেলেছে আরিফুল্লাহ আদিব। পিতুলতা হলে ভিপি পদে জিতু 65, আরিফুল্লাহ আদিব পেয়েছেন 47, উজ্জ্বল 17 ভোট পেয়েছে। এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে
হয়েছে বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন। তবে নির্বাচন হলেও এখন পর্যন্ত সেখানে ভোটের ফলাফল ঘোষণা করতে পারেনি। সূত্র থেকে জানা গেছে নির্বাচনে সব কেন্দ্রের ভোট ইতিমধ্যেই গণনা শেষ হয়েছে, তবে এখনও সেখানে কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। ফলাফল আজ সন্ধ্যা ৭টার মধ্যেই দিতে চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তবে শেষ পর্যন্ত তিনি কয়টার সময় ঘোষণা করবেন, কারণ প্রতিদিনই তিনি এভাবে তারিখের পর তারিখ দিচ্ছেন কিন্তু ফলাফল ঘোষণা করছেন না। জাকসু নির্বাচন ২ পদে এগিয়ে বাকশাস সমর্থিত প্যানেল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভোট গণনা শেষ হয়েছে। এতে জাকসুর ২৫টি পদের মধ্যে ২টি পদে এগিয়ে আছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বাকশাস সমর্থিত প্যানেলের শিক্ষার্থী ঐক্য ফোরাম এছাড়াও শীর্ষ 4টি পদে 3টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছে। নাম প্রকাশ না করা সত্ত্বে একাধিক বিশ্বস্ত সূত্রই তথ্য নিশ্চিত করেছে। তবে দীর্ঘক্ষণ ধরে শিক্ষার্থীরা এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন। তারা প্রতিনিয়ত নির্বাচন ফলাফল পাবেন বলে আশা প্রকাশ করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তাদেরকে যথাযথ সময়ে নির্বাচনের ফলাফল দেয়া হচ্ছে না। তারা প্রতিদিন অপেক্ষা করতে করতে একরকম ডিপ্রেশনে চলে গেছেন। তবে আজ বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে নির্বাচনে নাকি সমস্ত হলের ভোট গণনা শেষ হয়ে গেছে। ২১টি হলের সমস্ত কেন্দ্রেরই ভোট গণনা শেষ হয়েছে। তবে এখন পর্যন্ত ফলাফল দেয়া হয়নি। তবে প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যেই নিশ্চিত করেছেন আজ সন্ধ্যা ৭টার মধ্যে তিনি নাকি ফলাফল দেবেন। তবে এই ফলাফল দেওয়ার বিষয়ে এখনো বিশ্বাসযোগ্যতা পাওয়া যায়নি, কারণ যেদিন নির্বাচন হয়েছে বৃহস্পতিবার ওই দিনই রাতে ফলাফল দেওয়ার কথা থাকলে পরের দিন শুক্রবার সকালে ফলাফল দেওয়ার কথা ছিল, শুক্রবার বিকালে ফলাফল দেওয়ার কথা ছিল, শুক্রবার রাতে দেওয়ার কথা ছিল, আর শনিবার সকালে দেওয়ার কথা ছিল। এরপর তারা তারিখ দিয়ে আজ শনিবার সন্ধ্যা ৭টার মধ্যে তারা ফলাফল দিতে চেয়েছে। তবে ফলাফল আদতে সন্ধ্যা ৭টায় দেয়া হবে কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। অনেকেই বলছেন হয়তো দিতে পারে, অনেকেই বলছেন নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে, সুতরাং এই ধরনের ফলাফল নাও দিতে পারে। অবৈধ আগ্নেয়াস্ত্র সহ বিএনপি স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার। ফরিদপুরের সদরে আলীপুর থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ বিএনপি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আজ ভোর আনুমানিক ৩টার দিকে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে সেনাবাহিনীর একটি দল। গ্রেপ্তারকৃত মাহফুজুর রহমান সবুজ ফরিদপুর মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। জানা গেছে মাহফুজুর রহমান সবুজ ৩৯ দীর্ঘদিন ধরে একটি ডাবল ব্যারেল গান মেড ইন ইউএসএ নিজের কাছে সংরক্ষণ করে আসছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে এই বিএনপি সন্ত্রাসীকে আটক করে তাকে আটক করে বর্তমান পুলিশের হাতে দেওয়া হয়েছে। তবে দেশজুড়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিএনপি সন্ত্রাসীদেরকে সেনাবাহিনীর সদস্যরা অনেক কষ্ট করে গ্রেপ্তার করে অপারেশন পরিচালনা করে, কিন্তু শেষমেশ দেখা যায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ডিপার্টমেন্ট এই সন্ত্রাসীদেরকে ছেড়ে দেয়। তারা নতুন করে আবারও দেশজুড়ে নাশকতা চালায়। এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে দেশজুড়ে। তাই সবাই এখন বিএনপির প্রতি ক্ষোভ। তারা মনে করেছিল বিএনপি এতদিন ধরে জেল জুলুম খেটে আওয়ামী লীগের মতো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে না, কিন্তু দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ক্ষমতায় আসার আগেই তারা যে ধরনের অত্যাচার শুরু করেছে, এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা দেখিয়ে দিয়েছে বিএনপিকে আসলে তারা ক্ষমতায় দেখতে চায় না। তাই স্বতঃস্ফূর্তভাবে সবাই জামাত শিবিরকেই ভোট দিয়েছে। থানার নিকটবর্তী এলাকায় ২ সপ্তাহে ৩বার ডাকাতি। কক্সবাজারের ঈদগাঁও থানায় নাকের ডগায় ২ সপ্তাহের ব্যবধানে ৩বার দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। সময় স্বর্ণালংকার, নগদ টাকা সহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে ডাকাতরা। ১২ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে ঈদগাঁও উপজেলা ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব নাপিতখালী চাকার দোকান এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় এলাকার ফজল করিমের ছেলে শাহাবুদ্দিন ও তার ভাই মৃত রফিকের দালান ঘরে জানালার গ্রিল কেটে প্রবেশ করে সশস্ত্র ডাকাতরা পরে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধরপূর্বক লক্ষাধিক টাকার মোবাইল সেট ছিনিয়ে নিয়ে ঘরের আলমারি শোকেস ভেঙে ৯ ভরি স্বর্ণ, নগদ ২ লক্ষ টাকা সহ ১৫ লক্ষাধিক টাকার জিনিসপত্র
অস্ত্র লুটপাট করে মাইক্রোবাসে মহাসড়ক হয়ে চকরের দিকে চলে গেছে। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি অনেক বেড়েছে। অনেকেই বলছেন বিএনপির নেতৃত্ববৃন্দ যারা চুরি ডাকাতির সঙ্গে এর আগে জড়িত ছিলেন তারা মূলত 5ই আগস্টের পর জেল থেকে ছাড়া পেয়ে তারাই সবথেকে বেশি মানুষের মালামাল চুরি ডাকাতি, চাঁদাবাজি, রাহাজানিতে যুক্ত রয়েছে। তাদের কারণে সাধারণ মানুষ আগের মতো শান্তিতে ঘুমাতে পারছে না, এমনটা নিশ্চিত করেছে অনেকেই। এ অবস্থায় বিএনপির হাইকমান্ডের প্রতি সবার সতর্ক বার্তা যেন সাধারণ মানুষের কথা বিবেচনা করে নিজের দলের নেতৃত্ববৃন্দকে সামলান। তা না হলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে বিএনপির এগেইনস্টে ভোট দিয়েছে, জাতীয় নির্বাচনেও একইভাবে সাধারণ মানুষ বিএনপির এন্টি পার্টিতে ভোট দিতে বাধ্য হবে।